তো বন্ধুরা একটা আপডেট এসছে, যেটা হচ্ছে কি যে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণী পাশের জেলা আদালতে কিন্তু কর্মী নিয়োগ হবে। তো কোথাকার সে কোন জেলা আদালতের নোটিফিকেশানটি বেরিয়েছে সেটা কিন্তু আমরা দেখব। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে আজকের নোটিফিকেশানটা কোন জেলা আদালতে রয়েছে। তার আগে আমি একটা কথা বলে রাখি, যারা নতুন রয়েছেন চ্যানেলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। @SS93 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কোন জেলা আদালতের এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 23টা জেলার পুরুষ এবং মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং গ্রুপ ডি পদ রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন। তো চলুন দেখি নেই। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আবেদন পদের নাম ও শূন্য পদ, গার্ডেনার, ডে গার্ড, নাইট গার্ড, এগুলো কিন্তু নিয়োগ করা হবে। 11 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। তো আবেদন করার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখা যাক কী রয়েছে, এবং বেতন কত কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। বয়স সীমা বেতন দেখতে পাচ্ছেন 17,000 টাকা থেকে 43,000 টাকা পর্যন্ত, এবং আগ্রহী প্রার্থীদের বয়স হবে 18 থেকে 40 বছরের মধ্যে। যারা ST/SC রয়েছেন তাদের কিন্তু ছাড় রয়েছে 5 বছর, যারা OBC রয়েছেন তাদের 3 বছর। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই শিক্ষাগত যোগ্যতা কত। এখানে দেখবেন শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, এবং ডিগ্রি থাকলেও পাস হলেও কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদন পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে। আবেদন পদ্ধতি কিভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করতে হবে, বিজ্ঞপ্তিটিকে প্রিন্ট আউট করে নিতে হবে, এবং আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করে পাসপোর্ট সাইজের ফটো, রঙিন ফটো লাগাতে হবে, এবং সম্পূর্ণ আবেদনপত্রটি ফিল আপ হয়ে যাওয়ার পর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করতে হবে, এবং সর্বশেষ প্রার্থীদের মুখবন্ধ খামে নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু পৌঁছাতে হবে। তো চলুন আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ প্রক্রিয়ার নিয়ম কানুন দেখতে পাচ্ছেন। এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, 50টি প্রশ্ন থাকবে 2 মার্কের। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে। তো অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে @SS93 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরীক্ষার সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে এখানে, আপনারা সিলেবাস দেখে পড়তে পারেন। এখানে আবেদন ফি কিন্তু দেওয়া রয়েছে। SC প্রার্থীদের 100 টাকা এবং OBC প্রার্থীদের 300 টাকা দিতে হবে। এবং কোন ঠিকানায় পাঠাবেন এখানে কিন্তু ঠিকানাটা আপনারা নোট করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ঠিকানাটা দেওয়া রয়েছে, এই ঠিকানায় কিন্তু আপনারা পাঠাতে পারেন। ঠিক আছে, পূর্ব বর্ধমান, পিনকোড দেওয়া রয়েছে 713101। আবেদনের শেষ তারিখ হয়েছে 4/5/2024। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে ডাউনলোড করে নোটিফিকেশানটি। অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশান, এখানে 1, 2, হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু ডাউনলোড আমি করে নিচ্ছি, আপনারা দেখুন। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পূর্ব বর্ধমান জেলা আদালতে কিন্তু এটা নিয়োগ করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, নোটিশ নাম্বারটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখানে পুরোটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নাইট গার্ড 9টি মেল ক্যান্ডিডেটদের জন্য, আনরিজার্ভড দেখতে পাচ্ছেন। তারপরে SCদের জন্য রয়েছে একটা, STদের জন্য রয়েছে, OBCদের জন্য রয়েছে, এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য হচ্ছে 3টা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে বডিগার্ড, ডে গার্ড এখানে 1, তারপরে গার্ডেনার রয়েছে 1 দেখতে পাচ্ছেন। এই সবগুলো অ্যাপ্লাই করে দিতে পারেন আপনারা। পে স্কেল দেওয়া রয়েছে, এখানে পে স্কেলও দেখতে পারেন। আমি আগে বলে দিয়েছি। তারপরে এজ কত দেখতে আমি একটু আগে বললাম, আপনারা আরেকবার নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নেবেন। এবং আবেদন ফি আমি বলেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে এই যে ফর্ম দেওয়া রয়েছে, ফর্মটি ডাউনলোড করে নেবেন।
এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কি করবেন, ফুল নেম দেবেন, ফাদার নেম, ডেট অফ বার্থ, সেক্স দিবেন, রিলিজিয়ান দিবেন, কন্ট্যাক্ট নাম্বার দিবেন, টেলিফোন নাম্বার, কাস্ট দিবেন। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবেন আপনারা। কোয়ালিফিকেশান দিতে বলবেন না। ব্যাঙ্ক ড্রাফট যেটা দিবেন সেটা কিন্তু দেওয়া রয়েছে। তারপরে সিগনেচার করে দেবেন, এখানে ফুল সিগনেচার দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন এবং শেয়ার করে দেবেন যারা নতুন রয়েছেন এবং পুরনো রয়েছেন, এবং যারা নতুন চ্যানেলে দেখছেন তারা অবশ্যই কিন্তু @SS93 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বিভিন্ন রকম যুবশ্রী, বেকার ভাতা, বৃদ্ধ ভাতা এবং বিভিন্ন নোটিফিকেশান এই চ্যানেলে কিন্তু অরিজিনাল, কোনো ফেক নিউজ দেওয়া হয় না, একদম অরিজিনাল। তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।